রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার শঙ্কর আঢ্য। সন্দেশখালী কাণ্ডের পর বেপাত্তায় শাহজাহান। তড়িঘড়ি বৈঠক তৃণমূলের কোর কমিটির। কি সিদ্ধান্ত হবে কোর কমিটির বৈঠকে তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সন্দেশখালী কাণ্ডের পর এখনো পর্যন্ত বেপাত্তা রয়েছে এই শাহজাহান। সন্দেশখালী কাণ্ডের পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি বৈঠক করছে তৃণমূলের কোর কমিটি। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি টিটপ রয়েছে আমাদের সঙ্গে। টিটপ, তড়িঘড়ি বৈঠক করছে তৃণমূলের কোর কমিটি, মূলত কোন বিষয়ে তারা ফোকাস করতে চাইছে এই মুহূর্তে? টিটপ, দেখো একদমই তাই। একেবারে জ্যোতিপ্রিয় মল্লিক যখন ইডির জালে গ্রেপ্তার হয়, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোর কমিটি তৈরি করে দেওয়া হয় উত্তর 24 পরগনা জেলার জন্য। বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হয় নেতৃত্বের উপরে। সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন তার পরপরই আবার এই রেশন দুর্নীতি মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান অর্থাৎ একেবারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য আবার অন্যদিকে গ্রেপ্তার। পাশাপাশি সন্দেশখালীর যে তৃণমূল নেতা শেখ শাহজাহান, সেও ইতিমধ্যে বেপাত্তা। তার বিরুদ্ধে ইতিমধ্যে ইডি লুকআউট নোটিশ জারি করেছেন, ইডির অফিসারদের মারধর করেছেন। তড়িঘড়ি তৃণমূলের পক্ষ থেকে, কোর কমিটির পক্ষ থেকে আজকে জরুরি ভিত্তিতে মধ্যমগ্রামের যে দলীয় কার্যালয়, সেখানে বৈঠকের ডাকা হলো। সেখানে উপস্থিত রয়েছেন জেলার নেতৃত্ব, মন্ত্রী থেকে সাংসদ যারা রয়েছেন উত্তর 24 পরগনা জেলার, প্রত্যেকে উপস্থিত রয়েছেন। এখন বৈঠক চলছে প্রত্যেকেই ভেতরে। অর্থাৎ আজকেই সিদ্ধান্ত হতে পারে যে কার হাতে বনগাঁর যেমন একটা যে শঙ্কর আঢ্য যেই পাটটা দেখভাল করতেন, সেই পাটকে দেখভাল করবেন। অন্যদিকে শেখ শাহজাহান তিনি যেমন বেপাত্তা রয়েছেন, তাহলে তার অবর্তমানে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর দায়িত্ব কে নেবেন, অর্থাৎ যে দায়িত্ব ভাগ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার করে বলছেন যে কোনোভাবে যাতে বিবাদ না ঘটে, সেখানে দাঁড়িয়ে দেখা গেলো যে সাংসদ বিধায়ক তাদের মধ্যে বিভিন্ন সময় দ্বন্দ্ব চলছে। একদিকে ব্যারাকপুরে যেমন সাংসদ বিধায়কের সঙ্গে দ্বন্দ্ব, অন্যদিকে জেলার বিভিন্ন প্রান্তে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিবাদের মধ্যেও যেখানে দাঁড়িয়ে বারবার করে একাধিক নেতৃত্ব তারা ইতিমধ্যে ইডির জালে গ্রেপ্তার, কেউ বেপাত্তা। সেই জায়গায় দাঁড়িয়ে জেলা কিভাবে চলবে, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা কিভাবে চালাবে। শঙ্কর আঢ্য এবং শেখ শাহজাহানের অবর্তমানে সংগঠন সামলানো, এর পাশাপাশি গোষ্ঠী কোন্দল সামাল দেওয়াটাও কি তৃণমূলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ? টিটপ, দেখো একদমই তাই। একেবারে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেগঙ্গার সবাই দাঁড়িয়ে যেভাবে কোর কমিটি করেছেন, তারপরেও আমরা দেখেছিলাম যে সাংসদ অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম বিধায়ক, সেখানে দাঁড়িয়ে বারবার দুজনের মধ্যে কোন্দল প্রকাশ্যে আসছিল। কোনোভাবেই সেই কোন্দল মেটানো সম্ভব হচ্ছিল না। অন্যদিকে তার পরপরই ইডির জালে যেভাবে গ্রেপ্তার হলো শঙ্কর আঢ্য, সেখানে দাঁড়িয়ে শেখ শাহজাহান তারপরে বেপাত্তা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হন্য হয়ে খুঁজছে যে শেখ শাহজাহানকে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে কোন্দল মেটাবে তৃণমূল অর্থাৎ এই জেলার, অন্যদিকে কিভাবে সংগঠন চালাবে। তুমি জানো যে অর্থাৎ এই চলতি বছরেই লোকসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে দল তাদের আগামী যে পরিকল্পনা, অর্থাৎ যেই কোন্দল মিটিয়ে দল কিভাবে থাকবেন, দল কিভাবে তাদের যে সংগঠন অর্থাৎ তৃণমূলের সংগঠন কিভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, গোটা বিষয়টাই কিন্তু বৈঠকের পর্যালোচনা হবে বলে এমনটা সূত্রের খবর। এমনকি যে অর্থাৎ এই হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক না থাকাতে একদিকে যেমন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের পক্ষ থেকে একটা বড়সড় বিপত্তি। সেই জায়গায় দাঁড়িয়ে হাবড়াও কার দখলে থাকবে, কে সংগঠন দেখবেন, কে দায়িত্ববান নেবেন, কে এই জ্যোতিপ্রিয় জায়গাটা অর্থাৎ জ্যোতিপ্রিয় না থাকার কারণে কে দায়িত্ব নেবেন, কে গোটা টিমটাকে পরিচালনা করবেন, সেই বিষয়টাও আজকে বৈঠকে উঠে আসবে বলে এমনটাও তৃণমূল সূত্রে খবর। পাশাপাশি গোটা বৈঠকে অর্থাৎ গোটা বৈঠকের দিকে যেমন রাজনৈতিক মহলের নজর রয়েছে, সে তেমনিভাবে এখন বলা চলে যে ভেতরে সমস্ত সাংসদ বিধায়ক, এমনকি বনগাঁর যারা দায়িত্বে রয়েছেন, বনগাঁ পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকেই ভেতরে বৈঠকে রয়েছেন। তারা প্রত্যেকেই আলোচনা পর্ব সারছেন যে যেহেতু শঙ্কর আঢ্য একটি দায়িত্বে ছিলেন, সেখানে দাঁড়িয়ে অন্যদিকে শেখ শাহজাহান সেও একটি দায়িত্বে ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে দল কিভাবে চলবে, যেহেতু সামনে একেবারে লোকসভার নির্ঘণ্টন খুব বেশি দেরি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনোভাবে তৃণমূল কংগ্রেস তারা সেই অর্থাৎ যে উত্তর 24 পরগনা জেলা তাদের হাত থেকে অর্থাৎ একেবারে বলা চলে যে অন্যভাবে যে হাতছাড়া হয়ে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু হাতছাড়া করতে নারাজ। তাই তারা দলীয় ভোট ব্যাংকটাকেও তারা কাছে রাখতে চাইছেন। সেখানে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে বৈঠকে মূলত কাকে কোন দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি এই যে শঙ্কর আঢ্য সহ শেখ শাহজাহান, তাদের অবর্তমানে তাদের জায়গায় কারা দখল করবে, বোঝাই যাচ্ছে টিটপ একের পর এক শূন্যস্থান তৈরি হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা জেলা থেকেই তিনি কোর কমিটি গঠন করেছিলেন। তাই কোর কমিটির এখন সব থেকে বড় দায়িত্ব এই যে শূন্যস্থান, একদিকে শঙ্কর আঢ্য, শেখ শাহজাহান, আবার অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, সামগ্রিকভাবে সংগঠন কিভাবে সামলানো যায়, সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কোর কমিটির জন্য। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি টিটপ।